কেটে গেল আজকে ছাড়লে। তো এর আগে আমি তোমাদের একটু বলে দিয়েছি যে কিসের জন্য আমি ছাড়লাম। প্রথম কথা হচ্ছে আগের থেকে ইনকাম আমার অনেক কমে গেছে। যেটুকু আমি মানে এই 2 বছর আর কি হতে চললো, তো 2 বছরে আমি যেটুকু জমিয়েছিলাম সেই পুঁজিটাও আমার কাছে নেই। আর তার মধ্যে আমি মানে আরো ছিল, বাট আমি সবাইকে দিয়ে থুয়ে আমার নিজের ব্যবসার জন্য খরচপাতি করে এখন আর নেই আমার কাছে। তো ওই জন্যই দেখলাম যে মাসে মাসে 8,000 টাকা ভাড়া দেওয়ার থেকে ভালো আমি বাড়িতে গিয়ে থাকি, তো ফ্ল্যাটটা ছেড়ে দিই। আবার এদিকে আমার ফোনের লোন আছে, ফ্রিজের লোন আছে, মানে সবকিছু ইএমআই তে আর কি নেওয়া। তো এই জন্য যাই হোক, এই কমেন্টটা করেছো তাকে আমি বলতে চাই ঠিক করেছে, বেশ করেছে। সন্দীপ আরও করবে, নিজের ছেলেকে দেখাচ্ছে ক্যামেরায়, বেশ করেছে। আর ওই যে যেটা ছিল না হারামজাদি ওই বাইজিটাও কিন্তু 1 নম্বরের কি আর বলবো খামাচু। তো ওই বাইজিটাকেও কিন্তু পয়সা দিয়েই পুষছিল, ঠিক আছে? ও খেতে দেওয়া, ওকে পড়তে দেওয়া, ওকে প্রতিদিন হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়া, দামি দামি খাবার হচ্ছে খাওয়ানো, সমস্ত কিছু করেছে। তাই বেচবে, বেশ করবে। তো তোদের অত কেন? বেচেছে, বেশ করেছে, আরও করবে। ওয়েট কর না, আরও করবে। তো কী হয়েছে? আমি তো সন্দীপকে বলবো সব সময় দেখাবে ছেলে কি হচ্ছে, রেজাল্টে করলো না করলো, পড়াশোনা করছে না করছে, সমস্ত কিছুটা দেখাবে। হলেও ছোট্ট 4 মিনিটের হলেও ভিডিও দেবে, ছোট্ট করে ভিডিও দেবে। আমাদের নতুন ও ব্লগার, ঠিক আছে না? একদম বাপের মতনই ব্লগিং করে, কি সুন্দর। আমরা আগেও দেখেছি, কথা বলতে পারে না, তো করে কথা বলে, তবু ক্যামেরাটা ধরে এরকম করেছে। এবং ক্যামেরা লাস্টে ছোটোবেলা থেকেও শিখে এসছে, হ্যাঁ লাস্টে টাটা করতে হয়, আবার হ্যালো গাইস বলতে হয়, হ্যাঁ সেটা জানে, হ্যালো বন্ধুরা এরকম করে বলে। তাহলে এত সুন্দর কটকটি ছেলেটাকে তোমরা দেখতে চাও না? তাহলে দেখো কেন? তোমরা দেখো কেন? সন্দীপকে অনেকেই অনেক কিছু বলছে এবং কমেন্ট বক্সে আমাদেরও এসে বলে যাচ্ছে, শোন যাদের বাড়িতে ওই যে যারা বেচু নাম দিয়েছে না, তাদের বাড়িতেও ছেলেরা আছে, তো তাদেরকে নাচায় ধিং করে, দুধ নাচানোর মতন। তো নাচিয়ে কিন্তু পয়সা উপার্জন করে, তারাও কিন্তু বেচে না তা না, একদম হচ্ছে এইগুলো ফালতু কথা, ঠিক আছে? আজকে যার আছে সেই এখানে এসে বেচবে, কেননা সে ব্লগিং করে। তাই ব্লগে প্রত্যেকটা জিনিস দেখাতে হয়। তাই আমাদের হচ্ছে শখ থাকে কারোর বাড়ি দেখাই, গয়না গয়না দেখাই, এবং ফ্যামিলির যারা থাকে তাদেরকে দেখাই, তাই না? দেখাবে না? ঠিক করেছে, বেশ করেছে, আরও দেখাবে। আগে বলগা গিয়ে গামলাকে যে একাধিক বিয়ে করার কেসটা কি হয়, গামলাকে আগে সেটা বলগা, সেটা বুঝাগা যে গামলা বর থাকতে বিয়ে করেছিল কেন, বর থাকতে যেমনি বিয়ে করেছে তার কেমন করে কেস হয় শুধু দেখে নিস। একদম নিমকি গো নিমকি, ফ্ল্যাটে নিমকি, ও মাই গড, ফ্ল্যাটে নিমকি, মানে তোমরা ভাবতে পারছো ফ্ল্যাটে গামলার নিমকি খেয়ে নিল, মানে আমি অবাক হয়ে গেলাম, নিমকি খেয়ে নিল। যাই হোক, এইরকম নিমকি খেতেই থাকবে আরও অনেক, তার সঙ্গে নিমকি নোড়া দিয়ে ছেঁচবে, এই যে নোড়া দিয়ে এমনি করে ছেঁচবে, এবং ল্যাটাটাও দেখাতে হবে। কিন্তু আমরা ওটা জানি কি বলে, ওটা ল্যাটা বলে না, লোটা বলে, লোটা কম্বল, আমরা এটা জানি। কিন্তু আমরা এখানে ল্যাটা এখনও দেখতে পাইনি, ল্যাটাটা কিন্তু সবাই দেখতে চায়। তো অনলাইন থেকে যে ল্যাটাটা কিনেছিস তুই, সেই ল্যাটাটা সবাই দেখতে চাই, দেখা। আমি 2-1 দিন অন্তরে না থেকে থাকতে পারিনি। আর আমার বাড়িওয়ালা খুব সুন্দর, এটা কি সত্য কথা? একদম বাস্তব কথা, না মানে বউ ছাড়া কিছু নয়। আমি কিন্তু খুব নারী মানুষ, পাগল আমি খুব, এ খুব ওরে বাবা জানের থেকেও, যেমনি যাই সেমনি, ওর কথা ছাড়া তো বাঁচি নেই। এই গুড় বেছে নিয়ে এখন চমচম কিনে তার জন্য নিয়ে চলে যাবো। সত্যি কথা বলতে ফোগলা যদি এইরকমভাবে ভালোবাসতো গামলাকে, তাহলে হয়তো ছেড়ে যেত না, এটা কিন্তু বলতেই হবে। আজকে ফোগলার এমন অবস্থা হয়েছে, এই লোকটা যেটা বলল যদি সেটাই করতো, তাহলে হয়তো আজকে গামলাকে মানে ছেড়ে দিত না। গামলা সবসময় প্রেম করলে এবং ভালোবাসলে সবসময় সেই ভালোবাসাটা বজায় রাখতে হয়। তো ফোগলা কিন্তু বজায় রাখেনি, যার কারণে আজকে এই ধরনের জিনিসগুলো হয়েছে, কি বলো? তাই তো আজকে হচ্ছে যে একদম লোকটা যেমনি বলছে, আমি একদম মেয়ে পাগল যাকে বলে, তো যেমনি গামলা ছেলে পাগল হয়, তেমনি হচ্ছে এই লোকটা মেয়ে পাগল, বুঝেছো?
মানে জাস্ট এটা চোখে পড়লো, আমার তো দেখে হাসি পাচ্ছিল, তাই তোমাদেরকে হাসানোর জন্য আমি নিয়ে আসলাম। মিলে ল্যাটা কম্বল গোটাও, যেমনি ল্যাটা মানে ল্যাটাকে ফোকলাকে ল্যাটা বললো, মানে জানে ও চুলকনি লাগছে। কালকে কিসের কথা বলেছে, আজকে ল্যাটা কথা বলেছে, ল্যাটা কম্বল। তো যাই হোক, সবাই কিন্তু ল্যাটা কম্বল গোটাও, গুটিয়ে চলো বিয়ে করতে যাই, চলো চলো বিয়ে করবো, বিয়ে দেখতে যাবো ফোকলার বইয়ের, মানে ফোকলার বইয়ের ল্যাটার বইয়ের বিয়ে দেখতে যাবো, বুঝলে? ল্যাটার বইয়ের কিন্তু বিয়ে দেখতে যাবো, সবাই মিলে চলো ল্যাটার বিয়ে দেখে আসি, ল্যাটার বইয়ের বিয়ে দেখে আসি, চলো। গোটাবে না? সত্যি মানে ফুগলি, ঠিকই বলে তোকে ফুগলি বলে। তো গামলা তুই এমন শয়তান, ল্যাটা কম্বল গুটিয়ে নিলি এত তাড়াতাড়ি, ইস এত কম্বল তাড়াতাড়ি, মানে এত ল্যাটা গুটিয়ে নিলি তাড়াতাড়ি। এখনো তো পিকচার বাকি হে না? এখনো তো পিকচার বাকি হে। তাহলে কি ফোগলার কমিউনিটি পোস্টটা দেখে আমার একটু কিছু বলতে মনে হচ্ছে। ফোগলা কি ঘুরে গেল? মানে ফ্ল্যাটে তো দেখলাম যে দুটো মিষ্টি, মানে একই রকম দুটো মিষ্টি, তারপরে নিমকি, আরে নিমকি বাবা, গামলার নিমকি কে কে খাবে বলো? মানে গামলা যে ফ্ল্যাটে নিমকি নিয়ে এসছে, গামলার নিমকি কে কে খাবে বলো? গামলার নিমকি তোমরা খেতে চাও? এই যে অর্ক কুণ্ডু, সত্যজিৎ সরকার আর কি দীপাঞ্জন মাইতি, তোমরা কি গামলার নিমকি খেতে চাও? মানে খেতে গেছিলে ফ্ল্যাটে? আমার মনে হচ্ছে, কারণ গামলা এত সুন্দর নিমকি, তারপরে বরফিওয়ালা মিষ্টি, তারপরে আর একটা মিষ্টি কার জন্য এনেছিস? দেখো ওই খাবারটা তখন খাচ্ছে, তো ওই খাবারটা তখন নিশ্চয়ই খাবার টাইম না। এইবার জিনিসটা কি করলো, আমার মনে হচ্ছে ফ্ল্যাটে কেউ না কেউ এসেছিল, সেটা হয়তো বা বক হোক আর যেই হোক, তাই না? লাস্ট দেখে নাও ফ্ল্যাটটা, দেখে নাও এই রুমটা, এই রুমের স্মৃতি কত জড়িয়ে আছে। এই রুমে 4 বোতল ভোদকা খেয়ে আমি মাতাল হয়ে বেসামাল হয়ে থাকতাম, আর ল্যাটা প্যাটা গ্যাটা সবাই নিমকি ভেঙে দিত এসে, মানে সরি মানে নিমকি খেয়ে নিত। সত্যি কথা বলতে মানে কি অবস্থা, তা না গামলা? কি অবস্থা, কি নির্লজ্জ, কি ছোট লোক তুই, কি ইতর মহিলা, কি ইতর। সত্যি তোকে না দেখলে আমরা জানতে পারতাম না। হ্যাঁ, প্রথম যখন তোর ব্লগগুলো দেখতাম, অ্যাকচুয়ালি সৌমালি এবং তো মানে তোদের সবার ব্লগ দেখতাম, তো সেখানে সত্যি খুব ভালো লাগতো, এবং তোর মনের ভেতরে এত কুটবুদ্ধি, এত মানে শয়তানি বুদ্ধি, সত্যি বলছি আমি ভেবে পাচ্ছিলাম না, সত্যিই বলছি। তো যাই হোক বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে এই যে গামলা ঘরে মানে ইসে বসে বসে নিমকি খাচ্ছে আর বলছে ল্যাটা কম্বল গুটিয়ে নিলাম, সব চুকে গেল, মানে নোড়ার নিমকিতে যুদ্ধ, আর ধুয়ে নিলেই শুদ্ধ, সেটাই হয়েছে। কিন্তু নোড়া নিমকিতে এত যুদ্ধ হলো, আর ধুয়ে নিয়েছে আর শুদ্ধ হয়ে গেছে। এইবার বাড়ি ফেরার পালা, বুঝেছো? তাই কত টাকা, মানে ফ্ল্যাটের টাকা দিতে হবে, ফ্রিজের টাকা দিতে হবে, ফ্রিজটা হচ্ছে ইয়েতে নিয়েছে, বুঝতে পারলে, মানে কি বলে ওটাকে, এমআই নিয়েছে, যাই ওটা দিতে হবে। তারপর আর একটা কি যেন বললো, আবার এটাও বলেছে সবাইকে টাকা মাকা চুকিয়ে দিয়েছি, যা ছিল টাকা পয়সা সবাইকে দিয়ে থুয়ে আমার আর ফ্ল্যাটের ভাড়াটা হচ্ছে না, বুঝলে? এটাও কিন্তু বলে ফেলেছে। আজকে কথাই এই যে বগদা বলেছিল যে আজকে এর টাকাতে তার বাড়ির 14 পুরুষের মানে খাবার দাবার জোটে, না হলে জোটে না। 14 পুরুষ কেন বললাম, অ্যাকচুয়ালি ওর বাবা, ওর ঠাকমা, ওর হচ্ছে দাদা, এদের খাবার দাবার জোটে, এবং রিলেটিভদের সঙ্গে মানে কুটুমতালি বজায় রাখার জন্য অনেক কিছু দিতে হয়, ঠিক আছে? কেননা রিলেটিভদের সঙ্গে তুমি যদি না দাও তাহলে বলবে দেখো খাইতে আইসে কিছু নিয়ে আসা নাই, তো সেরকম বলবে, তাই না গামলা? সত্যি কথা বলবে খাইতে আইসে কিছু নিয়ে আসে নাই, তো তাই তো বলবে, তাই না? যে খাইতে আইসি আর কিছু নিয়ে আসা নাই, কি করি খাইবি বলো? সেটাই হচ্ছে কথা। নাক লজ্জার তো ব্যাপার আছে, নাক লজ্জা না হইলে তো আর এইসব হয় না, কি বললো? এইটাই তো হয়েছে কথা। তো যাই হোক, এখন ল্যাটা কম্বল গুটিয়ে তার মায়ের বাড়িতে স্থান হয়েছে। কেন?
এই মায়ের বাড়িটা সেদিনকে রাখা যায়নি। কিরে আমাবস্যা বুড়ি, তো আমার কাছে কথা হচ্ছে এই মানে এখন না হয় মায়ের বাড়িতে নিয়ে গিয়ে রাখছে গামলাকে, গামলার মানে ভেতরে ছেদ হয়ে গেছে, গামলার ফুটো হয়ে গেছে, মানে গামলার তলাতে অনেকগুলো বড় বড় ফুটো হয়ে গেছে, তাই ওই দিক দিয়ে সব জল গড়িয়ে চলে যাচ্ছে। সেই জন্য গামলাকে এখন আর ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে বেড়াতে হবে না, তাই জন্য তাকে বাড়িতে নিয়ে এসেছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, যে এই যে মানে কি আর বলবো, এই যে গামলা এখন কেন বাড়িতে থাকবে, কেন তাহলে সেই টাইমে কেন বেরিয়ে এসে কেন ওর বাবা মা লিখিয়ে পড়িত নিয়ে করিয়েছিল? যে তোমরা করেছো নিজের মার্জিতে বিয়ে, সেটার প্রমাণ দিয়ে তারপর তোমরা বিয়ে করবে, কেন ও একটা পরের বউ, পরের বৌমা, এবং পরের পরকে ভালোবেসে তবেই এসেছে, তবেই কিন্তু লিখে নিয়েছে বাবা, তাই না? পরের এখন মেন কথা হচ্ছে বাড়িতে মেয়ে বিদায় হয়ে গেলে পর হয়ে যায়, সেটা কিন্তু তার বাবা একদম পুরো প্রুফ করে দিয়েছে, বলতেই হবে। সেটাই আমি দেখছি। তো মানে আজকে এই যে ল্যাটা বলেছে, অ্যাকচুয়ালি ল্যাটা কাকে বলেছে? ল্যাটা তো উদ্দেশ্য করে বলেছে, হ্যাঁ লোটা কম্বল বলি আমরা, আমরা ল্যাটা বলি না, লোটা কম্বল বলি, যে লোটা কম্বল গুটিয়ে চলো, লোটা মানে ঘটি বলে, লোটাকে ঘটি বলে, হাড়ি বলে, এইগুলোকে বলে লোটা আর কম্বল, তাই ল্যাটা কম্বল বলে না। তো ল্যাটা ল্যাটাই হয়, আর লোটা হচ্ছে লোটা, হিন্দিতে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা হচ্ছে হিন্দিতে, তাই লোটা। তো লোটা ওই যে বলে না যে ঘটিগুলোকে লোটা বলে, দেখবে বিহারিরা বলে, জানি না, যারা বলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এটা বলে কি বলে না। তা আমরা কোনোদিন ল্যাটা শুনিনি, লোটাই শুনেছি, লোটা কম্বল গুটিয়ে চলো চলি, তাই না? এটাই হচ্ছে কথা, মানে ওই যে চললো ঝোলা, রাখলো ঝোলা, ও চললো ভোলা, এইরকম বলি। কিন্তু আজকে ল্যাটাকে উদ্দেশ্য করে ল্যাটার কথা বলেছে, মানে পগলা। আমার মনে হচ্ছে পগলার সঙ্গে কোথাও না কোথাও একটু হলেও মিল হয়েছে না রে পগলা? তুই যা বলেছিলি, সন্দীপ কিন্তু এখনো পর্যন্ত সেই কোনো ভিডিও প্রাইভেটও করেনি যেগুলো ওর সম্বন্ধে বলে রেখেছে, কিন্তু তুই কেন প্রাইভেট করলি এবং তার রিজনও দিচ্ছিস যে আমি এই জন্য প্রাইভেট করলাম। ঠিক আছে, চল, কোনো ব্যাপার না যে এই জন্য প্রাইভেট করেছিস, তো আমারও তো দরকার না জানার, তাই উত্তরটা অবশ্যই দিবি যে কেন হচ্ছে তুই এই হচ্ছে ভিডিও লাইভ এগুলোকে প্রাইভেট করতে হলো, তাই না? প্রত্যেকটা মানুষের একটা দরকার, কিন্তু আগে যখন ওকে বলেছিল তখন কিন্তু কোনো কিছু বলেনি। আবার বলছে আমার চ্যানেলটার খোলার উদ্দেশ্য আমি হচ্ছে যেটা বলার আমি বলে নিয়েছি, তাই এখন যেটা করণীয় সেটা চলবে, মানে ওই যে পটানো, ফোনে হচ্ছে ফোনে পটাবে, যেমনি করে পটিয়েছিল একদম হচ্ছে, না না রে পাগল, পাগল আমি তোকে ভুল বুঝেছিলাম, পাগল তুই সাতঘাটে জল খেয়ে আসবি তবুও আমার থাকবি, পাগল তোর নিমকির মধ্যে কুচু কুচু করে সবাই ভেঙে পুড়িয়ে দেখ তবুও তুই আমার থাকবি, তাই না? সত্যি এই ধরনের মানুষ হয়, তাই না? এই ধরনেরও মানুষ হয়। আজকে যে বেইমানি করেছে একটা নয়, চারটে পুরুষের সঙ্গে এখনো পর্যন্ত সম্পর্কটা আছে। আমি চিন্তা করি গামলার এত উত্তেজনা কিসের, এত শরীরের উত্তেজনা কেন? কামদেব কি সত্যি তার মধ্যে কি ভর করেছে, না কি কোনো হচ্ছে পিচাস তার ভিতরে ঢুকেছে, যে পিচাস শুধুমাত্র ছেলেদেরকে চাই, শুধুমাত্র মানে ছেলেদের ছাড়া অন্য কিছু তারা হচ্ছে চোখে আসছে না? এত টাকা, এত ইনকাম, গামলা এখন এসে দুঃখ কাঁদছে, এত টাকা, এত ইনকাম, রীতিমতো অনেক টাকা ইনকাম করেছে গত, এবার দেখো ফেসবুক আর ইউটিউব মিলে গত 2 বছরে অনেক টাকা ইনকাম করেছে। আজকে না হয় পগলা 2 লাখ টাকা নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ওই যে থারে করে যাওয়া আসা, গাড়িতে করে যাওয়া, গাড়িতে করে মাল নিয়ে আসা, এইগুলো তো করেছে, তাই না? তা লাভের করতে সেখানে পিঁপড়েতে খেয়েছে সেটা না, তো যাই হোক বাদ দাও। কিন্তু আরও তো অনেক টাকা থাকা দরকার, অনেক, যেগুলো সত্যি টাকাগুলো নিয়ে কে নিয়েছে এখন সঠিক কথাটা কিন্তু কেউ বলছে না। আমার তো মনে হচ্ছে এই হচ্ছে নিয়েছে ওর ওই যে পুরুষ সিং, হ্যাঁ ওর বাপ পুরুষ সিং নিয়েছে, আমার মনে হচ্ছে টাকা পয়সাগুলো। একজন আমার কমেন্ট বক্সে লিখে গেছে
সন্দীপের যেহেতু ওখানে ভিডিওটা দিয়েছি, ওখানেও লিখে গেছে বাচ্চাকে বেঁচে খাচ্ছে। আমি একটা কথা বলি, বাচ্চাকে বেঁচে খাচ্ছে, তোর বাবা তোকে বেঁচে খেয়েছে, আর সন্দীপের বাচ্চাকে বেঁচে খাচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? সবাই সবাইকে বেঁচেই খায়, তাই না? সবাই সবাইকে বেঁচে খায়। আজকে ঘরের মধ্যে তোর যদি কোনো সন্তান থাকে, তুই কি পণ না নিয়ে কি বিয়ে দিবি? কখনোই না। পণ তো পণ, বলবি আমার ছেলেকে একটা সোনার চেন দেবে, একটা আংটি দেবে, তাই না? আমি ভাই চাইবো, আমিও কিন্তু চাইবো যে আমার ছেলেকে টাকা পয়সা দাও চাই না দাও, আমার ছেলেকে যেমনি তোমার মেয়েকে গয়না দেবে, আমার ছেলেকে একটা চেন দেবে, আংটি দেবে, অবশ্যই আমি বানিয়ে দেবো। আমার ছেলেকে আমার পয়সা দিয়েও বানিয়ে দেবো, কিন্তু ওকেও তো দিতে হবে, তাই না? শুধু যে শ্বশুর ঘরে নিয়ে পড়বে তা নয়, কিন্তু ছেলের যখন পকেট মোটা থাকবে তখন অটোমেটিক দেবে, তাই না? তো আজকে আমাদের নতুন ব্লগার হচ্ছে আমাদের কিষাণু বাবা ছোটবেলা থেকে লাস্টে এন্ডিংয়ে যে টাটা দিতে হয় সেটা ভালোই জানে। সেটা আজ থেকে ব্লগ করছে না, ঠিক আছে? এই যে কমেন্টটা করেছো তাকে বলছি, আজকে থেকে সন্দীপের ব্লগে আমাদের হচ্ছে সোনা বাবাকে দেখা যাচ্ছে না, আজকে থেকে না। তাই মুখ সামলিয়ে কথা বলবে, ঠিক আছে? মুখ সামলিয়ে কথা বলবে। ঠিক করেছে, দেখিয়েছে, আরও দেখাবে। আমাদের সোনা বাবাই একটু একটু করে এই ছোট্ট থেকে বড় হয়ে উঠেছে। তাই লাস্টে দেখো তো, যতটুকু বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে বুকের দুধ ছাড়েনি, তার মানে সেই বুকের দুধটা গিয়ে ফোগলাকে খাইয়েছে, সেই বুকের দুধটা গিয়ে ফোগলাকে খাইয়েছে, কিন্তু সেই বুকের দুধটা তার ছেলের কথা মনে পড়েনি, ঠিক আছে? তার ছেলের কথা মনে পড়েনি, কিন্তু ফোগলাকে খাইয়েছে, চুষিয়েছে। খাও, সেটা হচ্ছে নিজের শরীরের উত্তেজনার কারণে। যে তুমি খাও, তুমি হচ্ছে একটু পুষ্ট করো আর হাগড়া দাগড়া করো, হ্যাঁ তুমি খাও, মানে ও ওই খাবার খেয়েছে আর রীতিমতো সবাইকে দিয়ে চুষিয়েছে, তো সবাই পুষ্টি পেয়েছে। কিন্তু সেই বাচ্চাটার তো দুধটা ছিল, তাই না? সেই বাচ্চাটার ছিল, তার মুখের জিনিস কেড়ে নিয়ে চলে গেছে, ভাবা যায়? তাই এই ধরনের কমেন্টগুলো একদম করবে না। শোনো, তোমাদের বাড়িতেও আছে, তোমরাও বেঁচে খাও, সেটা কেউ বারণ করেনি। এখানে ইউটিউবে কোথাও লেখা নেই যে বাড়ির ফ্যামিলির লোককে দেখানো যাবে না, কিংবা বাড়ির বাচ্চা ছেলেকেও দেখানো যাবে না। এখানে কোথাও লেখা নেই। আমি তো বলবো সন্দীপকে একদম বেশি বেশি করে, একদম মুখ বন্ধ নয়, বেশি বেশি করে দেবে, বেশি বেশি করে সোনা বাবাকে দেখাবে। সবাই সোনা বাবাকে দেখতে চায়, ও সবাই দেখতে চায় মা ছাড়া কী করে বাচ্চাটা মানুষ হচ্ছে, মা ছাড়া কী করে সে পড়াশোনা করছে, মা ছাড়া কী করে সে তার লাইফটা গড়ছে, এবং একটু 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 করে একদম ভালো পথের দিকে এগোচ্ছে। তাহলে এটা তো দেখাতেই হবে যে নে দেখ গামলা, দেখ দেখ গামলা, দেখ যে তোকে ছাড়াও চলতে পারে। দেখ গামলা, দেখ চোখ দি, দেখ চোখ দি, দেখ শুধু চুমু খাবি, লোককে মাম্মাম টিপাবি, মাম্মাম খাওয়াবি, হ্যাঁ, আর হচ্ছে ওই নিমকি গজা এসব নিয়ে এসে ভরাবি। সত্যি কথা বলতে এটাই তোর কাজ, বুঝলি? আর আজকে তুই চুলকাচ্ছিস, হ্যাঁ, ল্যাটা, লোটা কম্বল বলি আমরা, ল্যাটা বলি না। ল্যাটা কাকে বলে? ল্যাটা সাপকে বলে। 7 ইঞ্চি না 6 ইঞ্চি, যাই হোক ফোগলার, তুই জানিস ভালো। ওর তো আবার একটু স্টে করে না, একদম স্টে করে না, বুঝলে? তাই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমি আবার এরকমই করে ভিডিও করি, জানো তো? আমি এরকম করে ভিডিও করি, তাই সবাই অনেক জ্বলা হয়। আর আমি একদম এমন দেব না, সত্যি কথা বলতে বেঈমানের অভাব নেই এই পৃথিবীতে, বেঈমানের অভাব নেই, সে নিজের বলো আর পরেরই বলো। তাই খুব সাবধান, তাই খুব সাবধান। তাই এখানে কিন্তু যাকেই ভালোবাসো কিনা, পরে ফস করে ছবল মেরে দেবে। তার উপকার করছো, তার সমস্ত কিছু করছো, তারপরেও তোমাকে বদনাম করতে সে ছাড়বে না। আমার সঙ্গে একাধিকবার হয়েছে, সে নিজের লোক, পরের লোক, সবাই করেছে, সেটা আমি কখনোই ভুলে যাই না। তো যাই হোক, বাদ দাও, সেটা তো হবেই, তাই না? এই যে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, নেল পলিশ করেছি, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি মানুষের মনটাও কাউকে কেউ সমান করতে পারে না, তাই না? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গামলার ল্যাটা কম্বল গুটিয়েছে, তোমরাও গুটাও লোটা কম্বল। গামলা ল্যাটা কম্বল গুটিয়েছে, ল্যাটা মানে ওর ওই যে ল্যাটাটা মনে হয় আছে, মানে ওই যে অ্যামাজনে, ফ্লিপকার্টে এসব নাকি কিনতে পাওয়া যায়, একটা টয় 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 টয়, ওই টয়টা মনে হয় একটু ল্যাটা
লেটা তো, তাই ওই টয়টা নিয়ে ও গুটিয়ে নিয়ে চলে গেছে লাস্ট ফিনিশিং। একদম নিমকিকে খুঁচিয়ে তারপর মিষ্টি খেয়ে পালিয়েছে, বুঝেছো? কেননা ওই যে বললাম, কামড়ানো আর হচ্ছে কিস করার মধ্যে যেমনি তফাৎটাও বুঝতে পারে না, যে কিস করলে ছুঁয়ে পালিয়ে যায়, আর কামড়ানো মানে কামড়িয়ে ধরা। কামড়ায়নি তোকে, কামড়ায়নি ফোগলা, কোথায় কোথায় কামড়িয়েছে একটু বলবি? তো তোকে নিশ্চয়ই ফোগলা কামড়িয়েছে, তো সেই কামড়ানো, বুঝলি? সত্যি তোরা না, মানে মানুষের মান সম্মান থাকে কিন্তু তোদের নাই। আসলে তোরা তো জন্তু জানোয়ার, যেমন মা তেমনি তার হচ্ছে সন্তান, বলতেই হবে। যেমন মা ব্যভিচারিণী তেমনি তার মেয়েও ব্যভিচারিণী। তাই মা গুণে ওই যে আটা গুণে রুটি আর মা গুণে বেটি, তো এইরকমই হবে। নাহলে পৃথিবীটা তো গোল, ওই এক জায়গায় এসে দাঁড়াবে না মা আর মেয়ে। তো গাছের তলায় দাঁড়িয়ে, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে, ওই যে মরকট বলছিল ল্যাম্পপোস্টের নিচে তোরাই দাঁড়াতে পারবি, তাই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে 2 টাকার টিকিট করে একদম দিয়ে কাস্টমার ডাকবি, আজা আজা করে ডাকবি, ঠিক আছে? অনেক অনেক আসবে, কেননা ওই যে ধলা চামড়াটা তো ধলা, তাই তোকে সুন্দরী ও সুন্দরী তোমার কত রেট গো এরকম করে বলবে, তখন তুই বলে দিবি, তাই না? আর কে টাকা পয়সা নিল একটু বলিস তো, তো টাকা পয়সা আর সবাইকে দিয়ে তুই আর নাই, এই কথাটা বললি, তাহলে কাকে কাকে দিয়েছিস একটু বলবি তো। মানে সৌরভ বলছি, এই যে অর্ককুণ্ডুকেও দিতে হয়েছে টাকা, অর্ককুণ্ডুকেও টাকা দিতে হয়েছে না? অ্যাকচুয়ালি সবাইকে টাকা দিতে হবে, কেমন না তোর ব্যবসাটা? সবাইকে টাকা দিয়ে নিজে কুটাস, মানে কেমন লাগছে? তাই বলছি একদম কার্ড বানিয়ে নে, সেখানে পয়সা পাবি 100% শিওর। তাই পয়সা যেখানে আছে সেখানে তুই থাকবি, তাই পয়সা মাজা ধরে দাঁড়িয়ে যাবি ল্যাম্পপোস্টের নিচে, একদম পয়সা পেয়ে যাবি, তোর কাছ থেকে কেউ নিতে পারবে না। ইউটিউবও চালাবি এবং হচ্ছে পয়সা দিয়ে কুটাতেও থাকবি, দেখবি অনেক পয়সা হবে। আর ওই যে বললাম, ওই যে কেয়া মাসি যেমনি করে একটা নাগর ধরে, সত্যি কথা বলতে এখন নাগরটা ধরে একদম চুম্মা চাটি কচি একটা নাগর ধরে নে, যে ইউটিউবটা চালানো হয়ে যাবে। ওই সারাদিন মান চুম্মা চাটি, এই কুচ করা উচ করা, এইগুলো দেখিয়ে দিবি, অভদ্রের তো মানে ইয়ে নাই, তো এইগুলো দেখিয়ে দিবি, ব্যাস এইগুলো দিয়ে দেখিয়ে চলবে, হেভি চলবে, হেভি। কেয়ামাসি বিশাল ভিউজ হতো যখন বিশুকে নিয়ে খাটের ভেতরে শুয়ে কম্বলের নিচে ঘটাঘট করতো, সব কিছু করে যে হ্যাঁ হি করতো, তো এইগুলো কিন্তু দেখাতো। তো সেই রকমই দেখাবি, অনেক ভিউজ আসবে, অনেক অনেক ভিউজ নিতে পারবি না, এত ঝরে ঝরে পড়বে, মানে মাটনের মতো ঝরে ঝরে পড়বে, বুঝলি? আচ্ছা, তোর ল্যাটাটা তো গুটানো দেখালি না, আমরা একটু দেখতে চেতাম, মানে ল্যাটাটা কেমন। আসলে ল্যাটা অনেকে শক্ত হচ্ছে অর্ডার করে, অনেকে নরমটা অর্ডার করে, তা তুই কোনটা অর্ডার করেছিলি একটু দেখালি না, কিন্তু এটা কিন্তু খুব ভুল করলি। আমরা ল্যাটাটা দেখতে চাই, আমরা ল্যাটাটা দেখতে চাই। তোর কোন সফটওয়্যার কি বলো এটা, ও কোন টয়টা নিয়েছিস, তো ওই টয় না ল্যাটা কোন ল্যাটাটা নিয়েছিস অনলাইন থেকে একটু দেখতে চাই, দেখাবি কিন্তু, ঠিক আছে? চলো টাটা, অনেক কিছু বললাম, অনেক কিছু ভিউজের লোভে এরা অনেক কিছু করতে থাকে। আর এদের আমি তো বলেছি এদেরকে আনসাপ করো, পুরোপুরিভাবে আনসাপ করো, কেননা এরা একদম ওই মামনের ফ্যামিলি যেটা লাইফস্টাইল নাকি, ওই একদম ওই রকম হ্যাংটা, বুঝেছো? এরা হচ্ছে হ্যাংটা, এরা ব্লগারের নামে কলঙ্ক, নিজের বাবাকে একটা ব্লগিং চ্যানেল করে দিয়েছে, ব্লগ না কি বলে, যাই হোক মানুষটাও সেই অশিক্ষিত, তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা।